ভরা মৌসুমেও বরিশালে নেই কাঙ্ক্ষিত ইলিশ, তবে গেল সপ্তাহের তুলনায় সরবরাহ কিছুটা বাড়লেও দাম চড়া। এদিকে বৈরী আবহাওয়ায় সাগরে মাছ ধরতে না পারায় চট্টগ্রামের বাজারে কমেছে সামুদ্রিক মাছের সরবরাহ, বেড়েছে ইলিশ সহ সামুদ্রিক মাছের দাম। বিস্তারিত জানাতে বরিশাল পোর্ট রোড থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান ও চট্টগ্রামের কাজীর দেউরি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ। শুরুতেই চলে যেতে চাই বরিশালের অমিতের কাছে। অমিত, আজ যেহেতু ছুটির দিন, বাজারে মাছের সরবরাহ কেমন দেখছেন এবং আকার ভেদে কোন মাছ কত দামে বিক্রি হচ্ছে জানাবেন। দর্শন, বরিশালে আজকে ছুটির দিনে পোর্ট রোড পাইকারি বাজারে মাছের সরবরাহ কম এবং দামও বেশ চড়া দেখা যাচ্ছে। একটু জানিয়ে রাখি, বরিশালের এই বাজারটিতে একসময় ইলিশের জন্য কিন্তু বেশ পরিচিত ছিল এবং ইলিশের জন্য বিখ্যাতও ছিল বলা চলে। সেখানে কিন্তু এখন ইলিশ মাছ নেই বললেই চলে এবং শুক্রবারের আজকে ছুটির দিনে বাজারে ক্রেতার সমাগম বেশ ভালো রয়েছে, তবে সে তুলনায় মাছের দাম কিন্তু কমেনি। চাহিদার তুলনায় মাছের সরবরাহ কম থাকার কারণেই মাছের দামটি বেড়েছে বলে জানিয়েছেন এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা। এছাড়া চলতি মৌসুমের কথা যদি বলি, শুরু থেকেই কিন্তু ইলিশের সরবরাহ বেশ কম, সর্বোচ্চ 40 থেকে 50 মণ ইলিশ কিন্তু এখানে সরবরাহ হয়েছে এবছর চলতি মৌসুমে। এবং একটু দাম দর যদি জানিয়ে দেই, আজকে পাইকারি বাজারে 500 গ্রাম ওজনের যে ইলিশ রয়েছে সেগুলো প্রতি মণ 50,000 টাকা বিক্রি হচ্ছে, যেটি যদি এক সপ্তাহ ব্যবধানে বলি 48,000 টাকা বিক্রি হয়েছিল। এছাড়া 700 থেকে 900 গ্রাম ওজনের যে ইলিশ সেটি 62,000, 1 কেজি 68, 1200 গ্রাম 75,000, 1.5 কেজি 80,000 টাকা প্রতি মণ বিক্রি হচ্ছে, যেটি গত সপ্তাহে 75,000 টাকা প্রতি মণ বিক্রি হয়েছিল। এবং এই যে পাইকারি বাজার ইলিশের দাম বাড়ার কারণে কিন্তু খুচরা বাজারে সেই প্রভাবটা পড়ছে। খুচরা বাজারেও দেখা যাচ্ছে যে 1450 থেকে প্রায় 2500 টাকা পর্যন্ত কিন্তু আকার ভেদে এই ইলিশ মাছ আজকে খুচরা বাজারে বিক্রি হচ্ছে। এবং আরেকটু জানিয়ে রাখি যে এবছর চলতি মৌসুমে ইলিশের সরবরাহ কম থাকার কারণে অন্যান্য যে মাছ, সেই মাছের উপরে কিন্তু বেশ প্রভাব পড়েছে এবং শুরু থেকেই কিন্তু বাড়তি দামেই বিক্রি হচ্ছে ইলিশ সহ অন্যান্য যে মাছ রয়েছে সেগুলো। ব্যবসায়ীরা বলছেন যে আসলে নদীর নাব্যতা কমে যাওয়ার কারণে এবং এবছর মাছ সেরকম জালে না ধরা পড়ার কারণে কিন্তু সরবরাহ কমেছে এবং দামটিও আসলে বেড়েছে। এবং ক্রেতারা যেটি বলছেন যে সরবরাহ যাই থাকুক না কেন, এবছর ইন্ডিয়ায় যেহেতু মাছ যাচ্ছে না, সেক্ষেত্রে মাছের দাম কম হওয়া উচিত, কিন্তু সে তুলনায় মাছের দাম কিন্তু আসলে বৃদ্ধি পেয়েছে। সে কারণে কিন্তু তাদের কেনাকাটা করতে কিছুটা সমস্যা হচ্ছে। এবং আরেকটু জানিয়ে যাচ্ছে, জরুরি অবস্থায় যদি বাজারটি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে ইলিশের স্বাদ থেকে সাধারণ মানুষ আসলে বঞ্চিত হবে। তো বরিশালের ইলিশের পাইকারি বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ দর্শন। বরিশালের মাছের বাজারে খবর জানছিলাম। এবার আমরা একটু জানতে চাই চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী কাজী মাহফুজ। মাহফুজ, জানাবেন চট্টগ্রামের সরবরাহ কমায় মাছের দাম কেমন বেড়েছে আর মূলত সরবরাহটা কমার কারণ কি? দেখুন, আমরা সকাল থেকে কিন্তু চট্টগ্রামের মাছের বড় পাইকারি বাজার ফিশারি ঘাটে ছিলাম। সেখানে কিন্তু আমরা জানিয়েছিলাম যে বৈরী আবহাওয়ার কারণে গত কয়েকদিন ধরে জেলেরা সাগরে মাছ ধরতে যেতে পারছেন না এবং যারা গিয়েছেন তারা কিন্তু খালি হাতে ফিরে আসছেন। এমন অবস্থায় বাজারে ইলিশ সহ সামুদ্রিক মাছের বড় একটি সংকট দেখা দিয়েছে আর সেটি দামের উপরে এসে প্রভাব পড়েছে। আমরা আজকের খুচরা বাজারে, কাজীরদেউরি বাজারে এসে যেটি দেখতে পাচ্ছি, অল্প পরিসরে 2-1 বিক্রেতার কাছে ইলিশ রয়েছে। বড় আকারের যে ইলিশগুলো সেগুলো আজকের বাজারে বিক্রি হচ্ছে 1800 থেকে 2200 কিংবা 2300 টাকা কেজি দরে, আর মাঝারি আকারের যে ইলিশ সেগুলো বিক্রি হচ্ছে 1300 থেকে 1400 টাকায়। এছাড়া অন্যান্য সামুদ্রিক মাছের মধ্যে আমরা দেখতে পাচ্ছি রূপচাঁদা মাছ আজকের বাজারে বিক্রি হচ্ছে 1100 থেকে 1000 টাকা। বড় কোরাল মাছ আজ যেগুলো সেগুলো বিক্রি হচ্ছে কেজি প্রতি 700 থেকে 750 টাকায়। অন্যান্য যে মাছগুলো আছে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি মিঠাবাড়ির কিছু মাছের সরবরাহ বেড়েছে, যদিও যেটি পর্যাপ্ত নয়। আমরা দেখেছি সাম্প্রতিক সময়ে ফেনী সহ দেশের বিভিন্ন জায়গাতে বন্যা হয়েছে, বন্যার কারণে মাছের প্রজেক্টগুলো বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। চট্টগ্রামের মিরসরাই ফেরিতে যে মুহুরী প্রজেক্ট রয়েছে সেটি কিন্তু বড় একটি মাছের যোগান দিয়ে থাকে, সেখানে আসলে বড় একটি ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যার কারণে, যার কারণে আমরা দেখতে পাচ্ছি বাজারে মিঠাপানির মাছের সরবরাহ কম। অল্প পরিসরে যেগুলো আছে সেগুলো এখানে কিন্তু চড়া দামে বিক্রি হচ্ছে। সপ্তাহ ব্যবধানে আমরা দেখতে পাচ্ছি কেজিতে 30 থেকে 50 টাকা পর্যন্ত বেড়েছে। আজকের বাজারে কাতল, রুই মাছ বিক্রি হচ্ছে কেজিতে 350 থেকে 450 টাকায়। এছাড়া অন্যান্য চিংড়ি মাছ যেগুলো আছে আকার ভেদে এখানে বিক্রি হচ্ছে 600 থেকে 1200 টাকা। তাছাড়া অন্য যে মাছগুলো আছে পাঙ্গাস, তেলাপিয়া, সেগুলো কিন্তু কেজি প্রতি
20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। এখানে ব্যবসায়ীরা বারবার যে কথাটি বলছে সেটি হলো সরবরাহ সংকট, একই সাথে আসলে সামুদ্রিক মাছের ক্ষেত্রে দাম বাড়ার কারণ হিসেবে সরবরাহ সংকটের পাশাপাশি তারা আরেকটি বিষয় বলছে, সেটি হচ্ছে মূলত মাছ আহরণের যে ব্যয়, অর্থাৎ আনুষঙ্গিক যে খরচগুলো সেগুলো কিন্তু বেড়ে গেছে, যার কারণে সেটি দামের উপর এসে পড়েছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের কাজের তৈরি বাজার থেকে মাছের সরবরাহ এবং দরদামের সবশেষ তথ্য। চট্টগ্রাম এবং বরিশালের মাছ বাজারের খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা।